আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়ানক ঘটনা ঘটে গেল ভারতের কাশ্মীর সীমান্তে। ভারতের কাশ্মীর সীমান্তে পাক জঙ্গিদের হামলায় একজন সেনা নিহত এবং ৮ জন গুরুতর আহত। তাদের চিকিৎসা চলছে। মানে কাশ্মীর সীমান্তে ভারতের সেনাবাহিনীর উপর ভয়ঙ্কর হামলা চালালো পাক জঙ্গিরা এবং এই পাকিস্তান জঙ্গিদের দমন করতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। আর এই লড়াইয়ে ভারতের একজন সেনা নিহত হয়েছে। মানে ওই সেনার নাম গজেন্দ্র সিং। মানে এই সেনা তিনি নিহত হয়েছেন, খতম হয়েছেন, মারা গিয়েছেন। যিনি ভারতের সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ছিলেন। জঙ্গিদের গুলিতে আঘাতে আহত হয়েছে আরও ৮ জন সেনা সদস্য। গোয়েন্দা মারফত খবর পেয়ে ভারতের সেনাবাহিনী কাশ্মীর সীমান্তে যে পাকিস্তানের জঙ্গিরা লুকিয়ে আছে তাদের ধরতে বা তাদের অভিযানে অপারেশন চালায়। এই অঞ্চলটার নাম হলো সিংপুর অঞ্চল। এখানে গোলাগুলি হয়। এই অঞ্চল বেশ ভয়ঙ্কর, বিপদসংকুল, পর্বতময়, যেখানে একাধিক গুহা আছে, পাহাড়ি অঞ্চল এবং গহীন অরণ্য, সেখানে গহীন বন রয়েছে। এখানে গুলির সাথে সাথে জঙ্গিরা হ্যান্ড গ্রেনেডও ছুঁড়েছে। শুধু যে সেনাবাহিনী সেখানে অভিযানে গিয়েছিল তা কিন্তু নয়। সেনাবাহিনীর সাথে হোয়াইট নাইটস কক্স নামে আরও একটি ফোর্স কাজ করেছে এবং এই অঞ্চলটি এমনি বিপদসংকুল। আপনারা জানেন যে এই অঞ্চলে, কাশ্মীর অঞ্চলেই আজ বেশ কয়েকদিন বড়সড় উত্তেজনা বিরাজ করেছে। জৈশ-ই মোহাম্মদ এর জঙ্গিরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে অনুমান করা হচ্ছে। আপনারা জানেন যে সতর্ক সংকেত দিয়েছে আত্মঘাতী লোকের কথাও আজহার সে কিন্তু স্বীকার করেছে। এই যে পরিবেশ পরিস্থিতি ওই অঞ্চলে দেখেন, আগেও যখন ট্যুরিস্ট ভ্রমণের জন্য যে সিজনটা, সেই সিজনেই কিন্তু পেহেলগামে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছিল এবং বেছে বেছে লোকদেরকে হত্যা করেছিল। সেগুলো আপনারা জানেন। আবারও দেখেন, আবার মৌসুম চলে আসছে, আবারও ট্যুরিস্ট মৌসুম। সেই সময়েই কিন্তু সেখানে উত্তেজনা বিরাজ করছে, যাতে করে সাধারণ জনগণ সেখানে ভ্রমণে না যায় বা সেখানে ট্যুরিস্ট হিসাবে সেখানে না যায়, এরকম অবস্থা। একটা ভয়ানক ঘটনা কিন্তু এটা আপনারা কিভাবে দেখছেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।